নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। আজকে আমরা জানবো যে কাউন্টের বিভিন্ন ফর্মুলা। তো আপনারা যদি এক্সেল এর মধ্যে টাইপ করেন কাউন্ট বলে, তাহলে দেখতে পারবেন পাঁচখানা ফর্মুলা দেখাচ্ছে। একটা হচ্ছে কাউন্ট, কাউন্টা, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টিফ আর কাউন্টিফস। তাহলে এই পাঁচটা ফর্মুলার মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য কি? প্রথম ফর্মুলাটা যেটা দেখছেন কাউন্ট, সেটা একমাত্র কাজ করবে হচ্ছে আপনার কোনো নাম্বার ওপর, মানে কোনো একটা নিউমেরিক নাম্বারের ওপর কাউন্ট করবে। কাউন্টটা কখন ব্যবহার হবে? কাউন্টটা হবে শুধুমাত্র যদি অ্যালফাবেট রিলেটেড বা কোনো স্পেশাল ক্যারেক্টার রইলো তার উপরে যখন আপনি কাউন্ট করবেন, তার উপর। কাউন্ট ব্ল্যাঙ্ক কখন কাজ করবে? কাউন্ট ব্ল্যাঙ্ক কাজ করবে যে কোনো ব্ল্যাঙ্ক সেলকে আপনি সিলেক্ট করলে সেখানে আপনাকে টোটাল নাম্বার দেখিয়ে দেবে। 4 নম্বর হচ্ছে কাউন্টিভ। কাউন্টিভ আপনার তখন কাজে লাগবে যখন হচ্ছে একটা পার্টিকুলার অ্যারে আর একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া নিয়ে, যখন ক্রাইটেরিয়া রেঞ্জ আর ক্রাইটেরিয়া নিয়ে যখন আপনি কোনো কাউন্টিভ করবেন, মানে কোনো পার্টিকুলার অবজেক্টকে আপনি কাউন্ট করবেন। আর কাউন্টিভস কখন হবে? কাউন্টিভস হবে একাধিক ক্রাইটেরিয়া রেঞ্জ আর ক্রাইটেরিয়া নিয়ে যদি এক পার্টিকুলার বিভিন্ন অবজেক্টকে কাউন্ট করা হয়। তাহলে আজকে দেখা যাক যে পাঁচটা ফর্মুলার কি গুরুত্ব আছে। প্রথমে আমরা ব্যবহার করব কাউন্ট। কাউন্ট আমরা যদি কোনো এখানে টোটাল, যদি আমি টোটাল নাম্বারের যদি সিলেক্ট করে দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারি, তাহলে দেখতে পাবেন 9, মানে এখানে টোটাল 9খানা নাম্বার আছে। তাহলে আপনারা ভাবছেন যে এটা কাউন্টটা নাম্বারের উপর ইউজ করা হলো না কেন? যদি আপনারা এটা না কোনো লেখার উপরে আপনি যদি এটাকে ব্যবহার করেন, তাহলে রেজাল্ট আসবে 0। আমি প্রথমেই বলেছিলাম যে এটা শুধুমাত্র ব্যবহার হয় কোনো নিউমারিক নাম্বার ওপর, অ্যালফাবেটের নয়। তো অ্যালফাবেটকে আমরা যদি কাউন্ট করতে চাই, তার জন্য ইউজ করতে হবে কাউন্টা। কাউন্টটা যদি আপনি যে কোনো অ্যালফাবেটকে টোটাল সিলেক্ট করবেন, দেখুন 10 টোটাল নাম লেখা আছে এখানে 10টা, তো 10খানা আপনার টোটাল চলে এসছে। এবার 3 নম্বর যে এটা ছিল, ফর্মুলাটা ছিল, সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক আপনি যে কোনো ব্ল্যাঙ্ক সেলকে সিলেক্ট করবেন, যতগুলো সিলেক্ট করবেন সেই হিসাবে আপনাকে দেখিয়ে দেবে। আমি 4খানা সেল সিলেক্ট করেছি, তাই জন্য 4 দেখিয়ে দিয়েছে। এবার আসছে আপনার টোটাল কাউন্ট ইফ। যদি আপনি কাউন্ট ইফ করতে চান, তাহলে কি হবে? কাউন্ট ইফ যখনই আপনি মারবেন, প্রথমে বলছে রেঞ্জ, দেন বলছে ক্রাইটেরিয়া। আমার টোটাল রেঞ্জ আমি এখানে নিয়ে নিলাম নামে, এটাকে আমি পুরো ফিক্স করে দিলাম, দেন কমা, একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া নিয়ে নিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কপি করে পেস্ট করে দেবো। অজয় নামটা ওই টেবিলে আছে দুটো, কাজলও দুটো, গোপাল 3টে আছে, রাধা 3টে আছে। তার মানে আমি একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া দিয়ে একটা পার্টিকুলার ডে নিতে পারি। এটাই যদি আপনি কাউন্ট টিপসে করতে চান, কাউন্ট টিপসে আরামসে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 থাকবে, এটাকে ফিক্স করবেন, দেন একটা নেবেন, নিয়ে নিলেন, আপনার সেমই আসছে। এবার কাউন্ট টিপস একের বেশি ক্রাইটেরিয়া রেঞ্জ কখন নিতে পারবো? আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি। ধরে নিন একই নামের আপনার আছে, কিন্তু রোল নাম্বার প্রত্যেকটার আলাদা। যদি আপনি সেই হিসাবে ধরেন, আমি একটা নর্মালি নাম্বার নিয়ে নিলাম। এবার জানতে চাইছি যে, ধরে নিলাম আমি এটাকে একটা সিমিলার করে দিলাম যাতে জিনিসটাকে আইডেন্টিফাই করতে ইজি হবে। এটাকে আগে পেস্ট স্পেশাল করে দিলাম। আমি আমার মতো করে এটাকে চেঞ্জ করলাম, গোপালটাকে সেম চেঞ্জ করলাম। দেন এখানে এসে আমি কাজলকে করলাম 2, অজয়কে 1, গোপালকে 4, একটা র্যান্ডামলি নিয়ে নিলাম। দেন আমি মাল্টিপল ক্রাইটেরিয়া এখানে ইউজ করব, এটাকে বর্ডার করে দিলাম, এখানে রোল তুলে দিলাম। এবার আমি যখন কাউন্টিভস ইউজ করব, কাউন্টিভস নিয়ে নিলাম। প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে নাম, এটাকে আমি ফিক্স করব। দেন হচ্ছে এটা আমার নাম হচ্ছে ক্রাইটেরিয়া 1। দেন অ্যাক্টিভ হয়ে গেল আপনার ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি? রোল নাম্বার। এটাকে আমি পুরো ফিক্স করব, দেন এখানে রোল নাম্বারটা নিয়ে নিলাম, দিয়ে কপি করে দিলাম। দেখতেই পাচ্ছেন যে যেহেতু অজয় 1, এই রোল নাম্বার একজন আছে, কাজল 2, এই রোল নাম্বার দোকানের টেবিলে দুটো আছে, সেই জন্য দুটো কাউন্ট করেছে, আর গোপাল 4 আর রাধা 3 নেই। অবভিয়াসলি যদি আমি এখানে রাধাকে 10 করি, অটোমেটিক এখানে 1 চলে আসবে, যেহেতু আপনার টেবিলে আছে। তো এটা আপনি মাল্টিপল এরিয়া হিসাবে আপনি করতে পারেন। এছাড়াও কিছু কাউন্টিফের কিছু আরো কিছু আছে। সাপোজ মনে করুন আপনি যদি চাইছেন এই টেবিল থেকে যে
এখানে 100 200 300 আবার 100 200 400 এরকম করে ডেটা আছে, চাইছেন যে 100-র ওপরের ঘরের ডেটাকে আপনাকে কাউন্ট করতে হবে। তাহলে আপনি এখানে কি করে ফর্মুলা অ্যাপ্লাই করবেন, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবেন কাউন্ট ইফস, রেঞ্জ নিয়ে নেবেন, এটাকে পুরো ফিক্স করে দেবেন, দেন কমা, ডাবল ইনভার্টেড কমা স্টার, গ্রেটার দেন, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, অ্যান্ড কোনো জেনে রাখবেন কোনো ফর্মুলার মধ্যে যদি কোনো নাম্বারকে লেখেন তার জন্য আপনার ডবল ইনভার্টেড কমার দরকার হয় না, কিন্তু যদি আপনি কোনো অ্যালফাবেট টাইপ করেন তাকে অবশ্যই অথবা অ্যালফাবেট অথবা কোনো যদি কোনো যদি চিহ্ন হয়, সেই চিহ্নকে যখন টাইপ করতে হবে, যেমন আমি গ্রেটার দেন সাইনটাকে মারলাম, এটা ডবল ইনভার্টেড কমায় রাখতে হবে। এটাকে এন দিয়ে জুড়বো কারণ এটা হচ্ছে ফর্মুলারে। আমি 100-র উপরে জানতে চাই যে কটা রো আছে, কলাম আছে। তো দেখতে পাচ্ছেন এখানে 200 আছে, মানে 1 2 3 4 5 6, দেখুন অটোমেটিক এখানে কাউন্ট চলে এসছে 6। এখানে যদি আমি কিছু মাইনাসের ফর্মুলাও আমি বার করতে চাই, এখানে মাইনাসের ফর্মুলাও বার করতে পারবো, আপনার সামনেই দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি 100টাকে মাইনাস করে দিলাম, 300টাকে মাইনাস করে দিলাম, 400টাকে মাইনাস করে দিলাম। এবার আমি জানতে চাইছি যে মাইনাসের ফর্মুলাতে কত মাইনাস, কতগুলো মাইনাস, যে আমাদের টোটাল ভ্যালু আছে, টোটাল ভ্যালু মাইনাসে কত আছে, এটাকে আমি ফিক্স করে দিলাম, দেন কমা, ডাবল ইনভার্টেড কমা স্টার, লেস দেন, লেস দেন হবে এখানে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, দেন জিরো, মানে জিরোর নিচে কত কত টোটাল নাম্বার, এখানে কাউন্ট আছে নাম্বার, এখানে দেখুন অটোমেটিক মাইনাস ফিগারে 100 আছে, 300 আছে, 400 আছে। আপনি মাইনাস ফিগারও যদি জানতে চান তাহলে কোনো ডেটা সেখানেও আপনাকে কাউন্ট বার করে দিয়ে দিল। যদি এটা আপনি প্লাসের ওপর করতে চান তাহলে কি করে করবেন, আমি অলরেডি এইমাত্র দেখালাম যেটা মাইনাসের ওপর করতে চাইলে এটা হবে ঠিক উল্টো প্রসেস, সেরকমই দেবো কাউন্ট ইফ, দেন আমরা রেঞ্জ নেবো, এটাকে ফিক্সড করব, দেন কমা, ডাবল ইনভার্টেড কমা স্টার্ট, গ্রেটার দেন, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, অ্যান্ড দিয়ে এটাকে এ করবো, দেন জিরো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন যতগুলো প্লাস ফিগারে আছে সেগুলো অটোমেটিক এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, এখানে 3টে 2 5 আর 1 6। বুঝতেই পারলে এটা খুব সহজ পদ্ধতি। আশা করি এতে আপনারা হেল্প পাবেন। আজকের মতো এইটুকুনি, আর আপনাদের যদি কিছু জানার থাকে বা কিছু ইয়ে থাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই রিগার্ডিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।